বাঙালির চিরায়ত ঐতিহ্যের সাথে মিষ্টির সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। ভোজনরসিক বাঙালির মিষ্টি বা রসগোল্লা ছাড়া আপ্যায়নে যেন ভাটা পড়ে যায়। গত কয়েক যুগ ধরেই বেশ সুনামের সাথে পঞ্চ রসগোল্লা বানাচ্ছেন ফরিদগঞ্জের আউয়াল সুইটস। গরুর খাঁটি দুধ দিয়ে প্রস্তুত হয় সুস্বাদু এই খাবার। ভোজনরসিক বাঙালির খাবারের তালিকায় মিষ্টি থাকবে না তা কি হয়? বিয়ে থেকে শুরু করে ছোটোখাটো আচার অনুষ্ঠান, মিষ্টির ব্যবহার প্রচলিত। ভাষা আন্দোলনের সময় থেকে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। এতগুলো বছর পার হলেও তারা ঠিক আপন নৈপুণ্যেই এগিয়ে চলেছে। বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল আউয়ালের হাত ধরে আউয়াল সুইটসের যাত্রা শুরু। বর্তমানে 15 জনেরও উপরে রসগোল্লা বানানোর কাজের সাথে জড়িত আছেন। হাজী আব্দুল আউয়ালের 7 ছেলের মধ্যে 6 ছেলে এই ব্যবসার সাথে জড়িত। দেশের গণ্ডি পেরিয়ে রসগোল্লার স্বাদ পৌঁছে গেছে মধ্যপ্রাচ্য, ইউরোপ, এশিয়া, আমেরিকাতেও। এখানে মিষ্টি খুব সুস্বাদু, তাই মানুষ এটা আস্থা আউয়াল সুইটের। এই দোকানটি ছাড়া বাংলাদেশের আর কোথাও এই মিষ্টি পাওয়া যায় না। তার মানে এর শাখা বাংলাদেশের আর কোথাও নেই, এমনটি জানালেন কর্তৃপক্ষ। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী হাজী আব্দুল আউয়াল নিজের মুখেই জানালেন তার ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার কাহিনী। প্রথমে দোকান করি, আমার বাবা নিষেধ করেছে। তারপর আমি মজিদ ডাক্তার নামে একজন চাঁদপুরের মশাদি ডাক্তারের বাড়ি, তারা 3 ভাই মিষ্টির দোকান, আমার দোকানে কাজ করে গেছে। তাদের থেকে আমরা শিখতে শিখতে নিজে আল্লাহ পাকের মেহরবানি, ওনার থেকে তো এখন অনেকটা নিজে। এখন যারা কাজ করে তারা সবাই আমার নিজস্ব কাজ করি, আমার কাছ থেকে শিখে না লোক। আমার ছেলের কাছে আছে কারিগর কর্মচারী, সবাই আমার নিজস্ব লোক। এরা দিয়ে কাজ করে, এরা নিজের সব কিছু। আমার নিজের গাভীর দুধ আছে, মার্কেট থেকে আমি গরুর দুধ খরিদ করি। আমার বাইকের হতে আমি এই দুধ দিয়ে আমি কাজ করি। আমি এই দোকান প্রথম করছি 52 সালের থেকে। এই সারা বরকত মারা যাওয়ার 2-2.5 মাস আগে এই দোকান স্টার্ট করছি। এরপর থেকে আমি দোকান করি। এরপরে আলম বরকত মারা যায় সেদিন যে হরতাল, যে সেখান থেকে শুরু করি আমি আওয়ামী লীগের পদতলে আজ পর্যন্ত আছি আল্লাহর রহমতে। আমার আওলাদ সবাই এটা